তোদের এত টাকার দরকার হয়ে গেল, তোদের এত টাকার দরকার হয়ে গেল, একটা মানুষকে পিটিয়ে 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 মেরে ফেললি। একটা কুকুরকেও তো মানুষ এইভাবে মারে না বন্ধুরা। তখন ও বলছিল আমার খুব ক্ষুধা পেয়েছে, ওরা ওকে নিয়ে খাইয়েছে, ক্যান্টিনে নিয়ে খাইয়েছে। আবার জিজ্ঞাসা করছে তোমার ভালো লাগছে? আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার হে মহান আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার অলৌকিক মৃত্যুগুলা ওই জান্নাতবাসীর জন্য হয়ে থাকে। আল্লাহ সহ্য করতে পারি না। আমি যখন মৃত্যুর সংবাদ শুনছি আমার জীবন থেকে একটা ভিক্ষার ঝুলি আমি। ওনার নাম তোফাজ্জল হোসেন, বাড়ি বরগুনায়, পাথরঘাটা বলে জায়গাটার নাম। পরিবারে কেউ নেই, কেউ নেই বলতে কেউ নেই বন্ধুরা। বাবা মারা গেছেন আগে, তারপর মা মারা গেছেন। একটি মাত্র ভাই ছিল যে পুলিশের সাব ইন্সপেক্টর ছিল, সেও 2 বছর আগে মরণবিধি ক্যান্সারে মারা গেছে। এই তোফাজ্জল একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তার যারা সহপাঠী ছিল তাদের ফেসবুক আইডি থেকে আমরা খবর পেয়েছি এতক্ষণে যে হি ওয়াজ এ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কিন্তু পরিবারের অসচ্ছলতার জন্য খুব একটা এগোতে পারেনি। বড় ভাই একমাত্র বড় ভাই যিনি ছিলেন সাব ইন্সপেক্টর অফ পুলিশ, উনি ওর দেখাশোনা করতেন। প্রেমে ব্যর্থ হয়েছেন এমনটি খবর পাওয়া গেছে। এরপর থেকে সে মানসিক ভারসাম্যহীন, যাতে আমরা বাংলায় বলি একটু পাগল। এই ধরনের মানুষ দেখলে আপনি বা যে কেউ বুঝে ফেলেন যে মানুষটির একটু প্রবলেম আছে। এর জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার দরকার নেই, এর জন্য আপনাকে MA পাস হতে হবে না, এর জন্য আপনাকে PhD করতে হবে না। একটা মানুষকে দেখলেই বোঝা যায় তার কথাবার্তা, আচার আচরণে যে সে কতটুকু সুস্থ আছেন। এই ছেলেটিকে গত পরশুদিন পিটিয়ে হত্যা করেছে। ঘটনাটা আপনারা সবাই জেনে গেছেন, কারণ ভার্চুয়াল মিডিয়াতে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নেই, এমন কোনো টেলিভিশন চ্যানেল নেই যেখানে তোফাজ্জলকে নিয়ে আলোচনা হচ্ছে না। স্বাভাবিক মৃত্যু যদি হতো এটা নিয়ে কোনো আলোচনা হতো না, যেহেতু অস্বাভাবিক মৃত্যু এবং একটা মব কিলিং, আলোচনা হবেই। তাও এই সময় যখন আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, এই সময় কোনো রাজনৈতিক দল নেই, এই সময় যখন রীতিমতো একটা আনন্দের সময়, মানুষ নতুন দেশকে গ্রহণ করেছে, মানুষ যখন নতুনভাবে বাঁচতে চাচ্ছে, ঠিক তখন ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায়, ফজলুল হক মুসলিম হলের মতো জায়গায় একটা মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুধু পিটিয়ে হত্যা করেনি বন্ধুরা, আপনারা দেখেছেন তাকে মাঝখানে ভাত খাওয়ানো হয়েছে। এ কি মর্মান্তিক ঘটনা! এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম, এই বাংলাদেশের জন্য এতগুলো প্রাণ গেল, এই বাংলাদেশের জন্য আমরা বন্ধুরা আসলে এই তোফাজ্জলকে নিয়ে অনেকেই কন্টেন্ট তৈরি করছেন। আমাকেও করতে হয়, কারণ আমার কিছু দর্শক আছেন, তারা বলছেন আপনি কিছু বলছেন না কেন। আমি কি বলবো ভাই, কি বলবো? আমি এমন একটা দেশে থাকি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এখানে যদি কোনো নরমাল মানুষকে কেউ দেখে, তাকে কিভাবে সাহায্য করবে মানুষ? কোথাও গেলে তাকে ভালোভাবে বসতে দেওয়া, ট্রেনে উঠলে তাকে জায়গা ছেড়ে দেওয়া, কোনো দোকানিতে গেলে দোকানদার তার সাথে ভালো ব্যবহার করা, কারণ ওরা বুঝে ফেলে যে এই মানুষটার মধ্যে একটু মানসিক প্রতিবন্ধিত্ব আছে, তাই করে। আর আমাদের দেশে, আপনাদের দেশে এদেরকে মানুষ পিটিয়ে হত্যা করে, তাও আবার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা। ঢাকা ইউনিভার্সিটি নাকি প্রাচ্যের অক্সফোর্ড, ওখানে এগুলো হয়, ওখানে এভাবে মানুষ পিটিয়ে মারে। অ্যাডভোকেট জেনেজ পান্না কাঁদছিল, খেতে খেতে বলছিল আমি কোন দেশে আছি, আমার সব চলে গেছে এই দেশ থেকে, আমার ছেলে পেলে সব বাইরে, আমি যেতে চাই না, আমি থাকতে চাই, আমি এখানে মরতে চাই, কিন্তু এখন আমারও মন উঠে গেছে। জেনেজ পান্না সাহেবের সেই ভিডিও যারা দেখেছেন তারা
অন্তত আন্দাজ করতে পারছেন যে মানুষটি কেমন ভাবে ব্যথিত হয়েছে, কারণ এটা একটা স্বাভাবিক মৃত্যু নয় বন্ধুরা। সামান্য কয়েকটা টাকার জন্য, আমি টাকার জন্যই বলবো, এই মোবাইল হারানো, মানিব্যাগ হারানো সব নাটক, সব নাটক। যদি টাকার জন্য না হতো তাহলে তুফাজ্জলের মামাকে ফোন করা হতো না। যদি টাকার জন্য না হতো তাহলে তুফাজ্জলের ভাবিকে, যে ভাই মারা গেছে, তার ওয়াইফকে ফোন করা হতো না। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে সব ভাইরাল হয়ে গেছে। ভাবির কাছে ফোন করে 2 লক্ষ টাকা, মামার কাছে ফোন করে 35,000 টাকা যদি দেন তাহলে ছেড়ে দেবো। আরে এই তোদের এত টাকার দরকার হয়ে গেল, তোদের এত টাকার দরকার হয়ে গেল একটা মানুষকে পিটিয়ে 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 মেরে ফেল। একটা কুকুরকেও তো মানুষ এইভাবে মারে না বন্ধুরা। 4 জনকে মাত্র অ্যারেস্ট করেছে, কিন্তু ওই ঘরে তো ছিল আরো অনেকগুলো ইবলিশ। সবগুলাকে ধরা হোক, সবগুলাকে পাবলিকলি ক্রস ফায়ার দেওয়া হোক, কারণ এই জিনিস আমরা দেখতে চাই না। এই এত স্বৈরাচার বলে একটা সরকারকে হটালাম, এখন এত দেখছি আরো বড় স্বৈরাচারী। এরা নিজেদেরকে কি মনে করেছে? এরা মনে করেছে এরা দেশের গভর্নর। এই ছাত্ররা নিজেদেরকে কি মনে করে দেশ স্বাধীন শুধু ওরা করেছে? না, এই তুফাজ্জলও করেছে। এই তুফাজ্জলও মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে রাস্তায় নেমেছিল। এই পাগল ছেলেটাকে এইভাবে মেরে ফেললেন আপনারা। আপনাদের হৃদয়ে একটু কাঁদলো না? কেমন ভাবে মেরেছে বন্ধুরা? আপনারা এতক্ষণে তো জেনে গেছেন। স্ট্যান্ড দিয়ে পায়ের মাংস আলাদা করে ফেলেছে, গলার মধ্যে লাইটার দিয়ে আগুন জ্বালিয়েছে, বেধড়ক পিটিয়েছে। তখন ও বলছিল আমার খুব ক্ষুধা পেয়েছে, ওরা ওকে নিয়ে খাইয়েছে, ক্যান্টিনে নিয়ে খাইয়েছে। আমার জিজ্ঞাসা করছে তোমার ভালো লাগছে? ও বলেছে হ্যাঁ খুব ভালো লাগছে। ও তো দুমুঠো খাবারের জন্য এদিক ওদিক বেড়াতো বন্ধুরা। আপনারা শুনেছেন এতক্ষণে। একটু ভাত চাই, আর কেউ চাইবে না তোদের কাছে খাবার, আর কেউ চাইবে না। তোরা যদি পারিস এরকম আরেকটা তুফাজ্জলকে এসে মারিস, তোরা পারবি বাবা, তোরা সব পারিস। তোরা দেশকে স্বাধীনও করতে পারিস, তোরা দেশকে সারা বিশ্বের কাছে মাথা নুইয়ে দিতে পারিস। লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। এই খবরটা এমন ভাবে ভাইরাল হয়েছে, আমাদের লোকাল টিভিতে পর্যন্ত এসছে। ঘটনা কি? ঘটনা আপনারা জানেন। ছোট্ট করে বলি, ওদের খেলা হচ্ছিল, ওদের কিছু মোবাইল ফোন এবং মানিব্যাগ নিয়ে একটা ব্যাগের মধ্যে ছিল, এটা চুরি হয়ে গেছে। এটা নিয়ে ওরা খোঁজাখুঁজি করছে, সমস্ত চেক করছে। তো ওই পাগলটা আমার এই মাঠে এসছে খেলা দেখতে, বা একটু ভাতের আশায় এসেছিল, এসে ওখানে বসেছে। ওরা ওকে সন্দেহ করেছে যে এই আমাদের মোবাইল নিয়েছে। আরে এই তোরা বুঝলি না যে পাগল? তোরা বুঝলি না যে পাগল? এই পাগলটা এখানে এসে বসছে, ও তোদের মোবাইল নিয়েছে কিনা ধরে নিয়ে গেল। প্রথম দিয়ে বেধড়ক পিটালো, তারপর ভাত খাওয়ালো, আবার পিটালো। ও যখন ভাত খাচ্ছিল ও হয়তো মনে করেছে আমাকে এখন খাইয়ে টাইয়ে ছেড়ে দিবে, আমি চলে যাব। আপনি একবার ভাবেন, আপনি নিজেকে দিয়ে ভাবেন, একটা মানুষকে বেধড়ক পিটিয়ে ভাত খাওয়ালো। সেই মানুষটি তখন নিশ্চয়ই মনে মনে বলছে যে আমাকে এখন হয়তো ছেড়ে দিবে, কিন্তু জানেনি বন্ধুরা, ওকে আবারও পিটিয়েছে এমন ভাবে পিটিয়েছে ও মরে গেছে। কয়েকজন স্টুডেন্ট ওকে হাসপাতালে নিয়ে গেছে। আমরা খবরও রাখতে চাইনি যে ও কি বেঁচে আছে না মরে গেছে, ভেঙে গেছে ওখানে। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। শুনলাম 4 জনকে ধরেছে। ওয়াই 4 জন? ওখানে তো 4 জন ছিল না, ওর তো কম করে 10 থেকে 12 জন মানুষ তাকে পিটিয়েছে। আপনারা 4 জনকে ধরেছেন কেন? সবাইকে ধরেন। কেউ বলছেন ছাত্রলীগের অমুক, কেউ বলছেন অমুক জায়গার অমুক, কেউ বলছেন সমন্বয়কের অমুক। আমরা শুনতে চাই না তার পরিচয়, আমরা দেখতে চাই তার শাস্তি। নইলে যে স্বাধীনতা আমরা পেয়েছি ম্লান হয়ে যাবে। আজকে আপনারা সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেখেন, এমন একটি মানুষ নেই যে তুফাজ্জলের জন্য কান্না করছে না, তুফাজ্জলের জন্য 2 ফোঁটা অশ্রু ফেলছে না। গিয়ে দেখুন, প্রতিটা মানুষের চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে যে একটা পাগল ছেলেকে তোরা এইভাবে মারলি, এইভাবে মানুষকে মারে।
আমাদেরকে সে আপনারের কথা মনে করিয়ে দেয়, তখন বুঝলাম সেটা একটা পলিটিক্যাল কিলিং ছিল। শাস্তিও হয়েছে কিনা আমি জানি না। এর শাস্তি হবে, এর শাস্তি হবে, এর শাস্তি হতে হবে। কারণ এই সময় যদি শাস্তি না হয়, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনাকে করজোরে বলছি, আপনি এর শাস্তির ব্যবস্থা করুন, নইলে আপনার যে ইমেজ আছে সারা বিশ্বের কাছে ম্লান হয়ে যাবে, ম্লান হয়ে যাবে। আপনি বিদেশে আছেন শুনলাম, ওখান থেকেও নিউজটা পেয়েছেন। এই নিউজটা যাচ্ছে, এই নিউজটা এখন সারা বিশ্বে ছড়াবে, কারণ ও ছিল অ্যাবনর্মাল একজন মানুষ। আর এই অ্যাবনর্মাল মানুষের জন্য বিশ্বের অনেক প্রতিষ্ঠান আছে যারা কাজ করে বেড়াচ্ছে, যারা সারা পৃথিবীতে খুঁজে বেড়ায় কারা অ্যাবনর্মাল আছে, ওদের সাহায্য করার জন্য। এটা এভাবে ছাড় দেওয়া যাবে না। এটা এভাবে ছাড় দিলে বাংলাদেশের ইমেজ একদম ধূলিসাৎ হয়ে যাবে। আপনারা যারা আছেন সরকারে, যে কোনো ভাবে পারুন, সে যেই হোক, সে যে দলের হোক, যে মতের হোক, যে মতাদর্শের হোক, তাকে ধরে এনে ডাইরেক্ট ক্রস ফায়ার, ডাইরেক্ট ক্রস ফায়ার, নাথিং এলস, নাথিং এলস। নইলে এই ঘটনা আরো ঘটবে, আমাদেরকে দেখতে হবে আরো তুফাজ্জল মারা যাচ্ছে। কারণ এই শয়তানগুলো নিজেকে আর মানুষের মধ্যে রাখেনি, ওরা নিজেদেরকে মহাশক্তিধর কিছু মনে করছে, যে একটা মানুষ মেরে ফেললেও আমাদের কিচ্ছু হবে না, এদেরকে এমন শাস্তি দিন যাতে সারা বিশ্ব দেখে এবং সারা বিশ্ব বলে যে না, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস আসল বিচারটাই করেছেন। এটা যেন অন্যান্য খুনের মতো ধামাচাপা না পড়ে যায়। আপনারা জানেন বন্ধুরা, বিগত এই স্বাধীনতার পর থেকে 12 জন কিরকম মব কিলিং করা হয়েছে। কয়টার খবর আমরা রাখি, তুফাজ্জলের খবরটা একটু বেশি হচ্ছে, এই জন্য ঢাকায় হয়েছে। এবং হি ওয়াজ এ সিক পারসন, সে একটা অসুস্থ মানুষ ছিল, নইলে হতে এত আলোচনা হতো না। ওগুলোর বিচার হয়নি, বা বিচার হয়েছে কিনা জানি না, সরকার কি করছে জানি না, কিন্তু তোফাজ্জলের বিচার আমরা চাই। তোফাজ্জলের আত্মা যেন শান্তি পায় যে আমাকে যারা মেরেছে তারাও শাস্তি পেয়েছে। আর কি বলবো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।